ঠাকুর কি মন্দিরে থাকেন? ঠাকুর তো থাকেন আমাদের আমাদের অন্তরে। এখানে তার বাস, এখানে তার বাস। আর এই যে মন্দির বলে আমরা যা বানাই, বড় একটা দালান ইমারত তৈরি করি, হয়তো তার উপর বিরাট বড় একটা গম্বুজের মতো একটা আকৃতি হয়, সেখানে একটা প্রতিকৃতি স্থাপন করি, সেটা তো প্রতিকৃতি। একটা বড় ফটো বসিয়ে রাখি বা একটা পাথরের মূর্তি বসিয়ে রাখি, সেটা কি ঠাকুর? ঠাকুর কি পাথর না ফটো? ঠাকুর তো আমার আমার অন্তরে, আমার জীবনে, আমার আচরণে ঠাকুর সর্বদা জীবন্ত হয়ে থাকাটাই হচ্ছে আমার জীবন ধারণ করার উদ্দেশ্য। এই যে আমি ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুর যদি আমার জীবনে জীবন্ত না হন, আমার চলনে যদি তিনি ফুটে না ওঠেন, আমার আচরণের মধ্যে, আমার কথায়, কর্মে, বাক্যে, ব্যবহারে, চিন্তায়, সবকিছুর মধ্যে তিনি যদি ফুটে না ওঠেন, তাহলে এই মন্দির করে কি হবে? আর হুজুরি গেলে জয় গুরু মন্দির পুরুষোত্তম, এসব ঠাকুর জি কি জয়, এসব বলে কি হবে? আমার জীবনটা তাকে সর্বতভাবে তাকে নিয়ে চলতে, তাকে মেনে চলতে, তার মনোজ্ঞ চলনে চলতে রাজি কিনা, এটা হচ্ছে আসল কথা। এটা আমার এটা প্রত্যেকের ব্যক্তিগত ভাবে। এর মধ্যে কিন্তু কোনো ভিড় নেই, এর মধ্যে কোনো আমরা নেই, এখানে শুধু আমি, তিনি আর আমি। আর তাকে উপভোগ করতে, তাকে উপলব্ধি করতে, তখন আমার মানুষের মধ্যে যেতে হয়, তখন আমি নিজেকে চিনতে পারি, আমার নিজের ত্রুটি বিচ্যুতি বুঝতে পারি, আমার কিসে আরো সংশোধন হওয়া দরকার, কোন জায়গায় আরো মার্জনা হওয়া দরকার, এগুলো আমি বুঝতে পারি।